any good comes from my lips, it is the mother who speaks. চরম আত্মসমর্পণ। চরম আত্মসমর্পণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব পাওয়া যায়, তার প্রমাণ এই লাইনটি। রামকৃষ্ণ পরমহংসদেব মনে করতেন যে তিনি যা বলছেন, যা করছেন, সবই মায়ের কৃপায় করছেন, মায়ের ইচ্ছায় বলছেন। মা কালী ছাড়া তার জীবনে দ্বিতীয় কেউ ছিল না। মা কালীর ইচ্ছা ছাড়া তার জীবনে অন্য কোনো ইচ্ছাও ছিল না। মা, তার কথা মায়েরই কথা, এমনই বক্তব্য ছিল তার আমৃত্যু। আর এই বিষয়টিকে লক্ষ্য করেছিলেন তার মহান শিষ্য, মহান দার্শনিক স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ এই লাইনটি লিখেছেন তার বই মাই মাস্টারে। মাই মাস্টার মানে তার গুরুদেব। তার গুরুদেব রামকৃষ্ণ পরমহংসদেব সম্বন্ধে তিনি লিখেছেন যে রামকৃষ্ণ পরমহংসদেব যাই করতেন তিনি মনে করতেন তিনি মায়ের মাধ্যমেই করছেন। মা কালী তাকে দিয়ে যা করাচ্ছেন তিনি তাই করছেন। সমর্পণ, এখানে কোনো আমিত্ব নেই। এখানে আমি বড় বড় কথা বলছি, আমি অন্যকে মহান উপদেশ দিচ্ছি, আমি যা কাজ করছি সেটাই পৃথিবীর সেরা কাজ, এমন কোনো বক্তব্য নেই। এখানে রয়েছে একজন মাটির মানুষ, যে মানুষ একজন ডিভাইন পারপাসের কাছে পুরোপুরি সারেন্ডার করেছেন নিজেকে, পুরোপুরি আত্মসমর্পিত হয়েছেন মা কালীর কাছে। করণীয় প্রতিটা কাজই মা কালীর দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। তাই তিনি যা করে গেছেন তা আজকে সর্বোৎকৃষ্ট, তা আজকে সর্বোত্তম। বিশাল দর্শন লুকিয়ে আছে এর মধ্যে। রামকৃষ্ণ পরমহংসদেব নিজেই জানতেন না যে তিনি একজন এত বড় মাপের মানুষ। শুধুমাত্র মায়ের প্রতি সমর্পণই আজ তাকে এই জায়গায় বসিয়েছে। আজ তিনি পূজিত হন মা কালীর পাশে বসে সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষের কাছে তিনি এই দরজা পেয়েছেন, কারণ তিনি তার এই চরম ব্রহ্মজ্ঞান পুরোপুরি সমর্পণ করেছিলেন মা কালীকে। তাই অনেক সংকীর্ণতা সমাজে দেখা যায়, অনেক কিছুতে আমিত্ব দেখা যায়। আমি মহান, অন্যরা খারাপ, আমি মহান, আমার কাজ মহান, আমি যা করছি তাই মহান, আমার উপরে কেউ নেই, আমি সেরা। আমিত্ব যেখানে, সেখানে কিন্তু শ্রেষ্ঠত্ব নেই। রামকৃষ্ণ পরমহংসদেবের এই দর্শন থেকে এটাই উপলব্ধ হওয়া উচিত যে আত্মসমর্পণ দরকার, সারেন্ডার দরকার, তবেই শ্রেষ্ঠত্ব লাভ করা যায়। এই আত্মস্থ করেছি এই বই পড়ে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই রয়েছে কিছু পজিটিভ তথ্য, কিছু লাইফ চেঞ্জিং এবং ভ্যালু অ্যাডেড, অবশ্যই কোনো মানুষের জীবনে একটি মাত্র হলেও পজিটিভ ভ্যালু অ্যাড করতে সাহায্য করবে। আপনাদের সাপোর্টে আজকে এই জায়গায় রয়েছি। আপনাদের আশীর্বাদ কাম্য, আপনাদের ভালোবাসা কাম্য। তার সাথে সাথে অবশ্যই লাইক করলে, শেয়ার করলে এবং কমেন্ট করে জানালে খুব নিজেকে ধন্য বলে মনে করি। আর ভগবানের কৃপা আছে বলেই হয়তো এই সব বইগুলো পড়তে ভালো লাগে, আপনাদের সাথে বইয়ের তথ্য শেয়ার করতে ভালো লাগে। আপনারও যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।